হোক, সুস্থ তদন্ত হোক, তার বিচার হোক। আমার মেয়ের আমি চাই এরা একটু দেশবাসী দেখে একটা বিচার করুক। আমি চাই, আর কিছু চাই না। আমার মতন আর কেউ যেন এরকম কারো মুখ খালি না হোক, আমি এটাই চাই। যখন আমি নিয়ে আসছি তখন ও সুস্থ হয়েছে এবং সে ইভেন যখন ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে চাচ্ছিল তখন ওর যে হচ্ছে স্যালাইন দেওয়া ছিল, ও বলতেছিল যে হচ্ছে আমি নিজে ক্যারি করে নিয়ে যাইতে পারবো কি না। তখন বলতেছে না না আপা, এটা দেখতে কেমন দেখা যায়, আপনি হুইল চেয়ারে করে চান। তো এতটাও সুস্থ সবল ছিল। ইভেন আমি মিডিয়াতে ছবি দেখাতে পারবো কিনা জানি না, অপারেশনের আগেও ও আমার থেকে বলতেছে একটু ছবি তুলাই দাও আমাকে, দেখি আমাকে কেমন লাগতেছে। তো এই রোগী, এত ভালো রোগী অপারেশনের থিয়েটারে নিয়ে যায়, এই এত ছোটো একটা অপারেশন যেটা গ্রামগঞ্জে অহরহ হয়ে থাকে, এই অপারেশনে কীভাবে আমার বউ মারা গেল, এটার আমি সুস্থ তদন্ত চাই। সুষ্ঠু একটা তদন্ত আমার এখান থেকে আমার চাই। না আমাদেরকে আমরা এখানকার ডাক্তারের সাথে কথা বলে গেছি। আমরা 2 তারিখে করছি, আপনার যতগুলো টেস্ট করাই গেছি। আর এখানকার যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ছিল ওয়াহাব স্যার, সেই ওয়াহাব স্যারের সাথে আমাদের কথা হচ্ছিল হোয়াটসঅ্যাপে। তিনি আমাদের রিপোর্টগুলো মেইনলি কালেক্ট করার পর বলেন না ঠিক আছে, শুধুমাত্র ফাইব্রয়েড ধরা পড়ছে জরায়ুতে, এটা 3টা ফাইব্রয়েড, এটা কোনো সমস্যা না অতটা। আর আপনার বাকি যা কিছু ছিল ব্লাড বা ইসিজি বা এক্স রে সব কিছু ঠিকঠাকই ছিল। হ্যাঁ আমাদের কাছে রিপোর্ট ছিল, ডক্টর আমাদেরকে তার উপরও বলছে যে ইসিজি একদম পুরো কমপ্লিট, কোনো সমস্যা নেই। ইসিজি ঠিক থাকার পরেও কিভাবে তার অ্যাটাক হয়? কার্ডিয়াক অ্যাটাক তো হওয়ার কথা না। ইসিজি যদি ঠিক থাকে, তার যদি হার্ট ঠিক থাকে, তাহলে কার্ডিয়াক অ্যাটাকটা কিভাবে হয়? ইসিজি 2 তারিখে করাইছে না, আজকে না, 2 তারিখে বলছে। তো সাধারণত টেস্ট করলে টেস্টের রিপোর্টগুলো 2 থেকে 3 দিন দেরিতে আসে। তো আমাদেরকে বলছিল আপনারা আজকে টেস্টগুলো করাই যান, এর পরবর্তীতে আমরা অপারেশনের কবে ডেট সেটা জানাই দেবো। শুক্রবারে বন্ধ থাকার বিধায় আমরা শনিবারে আসছি অপারেশনের জন্য। না, ইসিজি 2 তারিখে করানো হয়েছে। আর ইসিজি নর্মালি রিপোর্ট নাকি 2 থেকে 3 দিন পরে আসে, আমাদেরকে তাই বলা হয়েছে। আর ইসিজি রিপোর্ট 27 ইসিজি বলতে আমাদের টোটাল 17টা টেস্ট ছিল এখানে। আলট্রাসোনোগ্রাফি মিলে মোটামুটি 19টার মতো টেস্ট ছিল। কিডনি থেকে শুরু করে এক্স রে বলেন, ইসিজি বলেন, সব কিছু টেস্ট করা ছিল। সবগুলোই মোটামুটি শুধুমাত্র আলট্রাসোনোগ্রাফিতে শুধু ধরা পড়ছে। আর তখন কিডনি টেস্টও সাথে সাথে আমাদেরকে দিচ্ছে যে ক্রিয়েটিনিন লেভেল ঠিক আছে, কিডনিও যথেষ্ট পারফেক্ট শেপে আছে। আর বাকি পরবর্তীতে আমাদেরকে বললো হার্ট ঠিক আছে, সমস্যা নাই। আর সব কিছু বাকি ঠিকঠাক, কোনো তো এর কথা বলে নাই যে আপনার রোগীর এই সমস্যা ওই সমস্যা। ইভেন আজকে আমাদেরকে বলছে যে 1 ব্যাগ রক্ত লাগবে। হ্যাঁ, আমার ডোনার ছিল, তারপর আমি ব্লাড ব্যাংক থেকে এখানে ব্লাড ক্রস ম্যাচিং করে নিছি। আমার ডোনারকে আমি ফেরত দিয়ে পাঠাইছি। এখন মিড অপারেশনের সময় আমাকে বলছে যে ব্লাড লাগবে। সেই জিনিসটা আমাকে আগে অবগত করা যেত না যে ব্লাড লাগবে, সেটা আমাকে মিড অপারেশনের সময় বলতেছে আপনি ইমার্জেন্সি ব্লাড ম্যানেজ করেন, আইদার আজকে রাতে ব্লাড দিতে হবে, নাহলে কালকে সকালে দিব। কিন্তু পরবর্তীতে যখন আমি ডোনার নিয়ে আসি, ডোনার ছিলেন এই ভাই ডোনার আসার পরে ওনাদেরকে যখন আমি বলি যে কাইন্ডলি আমাকে রিকুইজিশন ফর্মটা দেন, আমি আমার ওয়াইফের যেটা স্যাম্পল আছে ব্লাড স্যাম্পল, তার সাথে একটু করি, ক্রস ম্যাচিং করাই নেই যে ডোনারের। ওরা তো আমাদের থেকে ব্লাড চাইছে ইমার্জেন্সি, এরপরেও ডোনারকে যখন রিকুইজিশন ফর্ম চাইছি আমি ডোনারের, তখন ওরা বারবার কি জিনিসটা যে আপনি একটু ভিতরে আসেন, কথা আছে, কিন্তু ব্লাডের কথা তখনও বলে নাই। এরপরে বলছে যে আপনার ওয়াইফ কার্ডিয়াক অ্যাটাক করছে। কার্ডিয়াক অ্যাটাক করার পরে এটা আমরা এর পালস তার চলে গেছিলো, আমরা আলহামদুলিল্লাহ তাকে ঠিক করে নিয়ে আসছি। এখন আপাতত সিসিইউতে তাকে রাখা হবে, 1 থেকে 2 দিন অবজারভেশনে রাখা হবে। রাখার পরে আপনাদের রোগী আপনাদের কেবিনে দেওয়া হবে। কিন্তু আমাদেরকে সিসিওর কথা বলে অপারেশনের পর নিয়ে গেছে আইসিইউতে। তখন একটা মনের মধ্যে লাগছে যে সিসিওর কথা বলে কেন আইসিইউতে ঢোকানো হলো। ওখানে তো এইচডিও ছিল আর আইসিইউ ছিল, সিসিইউ তো ছিল না। সিসিইউ মোস্ট প্রবাবলি তার নিচের ছিল ফ্লোরে। তো আইসিইউতে ঢোকানোর পরে তখন এই ভাই যিনি ডোনার ছিল উনি ওখানে দাঁড়াই ছিল। হ্যাঁ, উনি দাঁড়াই আছে। আমি বারবার বলতেছি যে যেহেতু ইমার্জেন্সি ব্লাড, আমি ব্লাডটা দেই। ব্লাড নিতেছে না, বারবার ভিতর ঢোকাচ্ছে। তারপরে ওটি থেকে ছিল কোনো ডক্টর, উনি আমাকে বললো যে শোনেন আপনাকে একটা কথা বলি, সেটা তার আইসিইউতে ঢোকানোর 1 ঘন্টা পরে বলতেছে আপনাকে একটা কথা বলি। সে কথাটা যে আপনার ওয়াইফ তো একবার কার্ডিয়াক অ্যারেস্ট করছে মিড অপারেশনের সময়, আরেকবার আইসিইউতে আসার পর আরেকবার কার্ডিয়াক অ্যারেস্ট করছে। তো এখান থেকে আসলে রোগী বেঁচে ফেরে কিনা সেটা আল্লাহর উপর ডিপেন্ড করে, আল্লাহ করে, ঠিক আছে। এরপরে 20 মিনিট পর আমাকে বলতেছে আপনি একটু কাইন্ডলি ভেতরে আসেন। এরপরে আমাকে ওর কাছে নিয়ে যাওয়ার পরে বলতেছে যে আপনার রোগী আর বেশিক্ষণ থাকবে না। হ্যাঁ, তখন আমি যখন গেলাম অপারেশন থিয়েটার, আমার যেখানে ওয়াইফ আছে, সেখানে যাওয়ার পরে দেখি যে তার হার্টবিট ছিল 37, 36, 35, 34।
লো করতেছিল, কিন্তু তার তো মুখের মধ্যে নল দেওয়া ছিল। আমি তো মেডিকেলি অতভাবে এক্সপার্ট না, ওটা আসলে কৃত্রিমভাবে তার হার্ট মানে চালু রাখা হয়েছিল কিনা সেটা তো আমি জানি না। হ্যাঁ, তো 1 মিনিট যখন আমি দাঁড়ায় থাকলাম, 1 মিনিট, ঠিক 1 মিনিটের একটু কম সময় মনে হয় হবে, এরপরে আমার ওয়াইফের হার্টবিটটা 0 হয়ে গেছে। তো আমি যাওয়ার পরেই যে মারা যাওয়ার তো মিরাকল, এটা তো হওয়া সম্ভব না। আমার মনে হচ্ছিল যেটা কৃত্রিমভাবে হার্টের যে পাম্পটা এটা চালু রেখা ওই হচ্ছে মেশিনে দেখাইতেছিল যে আর কি হার্টবিটটা চালু আছে। সহপাঠী যারা অনেক সারাদিন আমাদের